আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো এবারের ঈদে একেবারে কম সময়ে আর ঝামেলা ছাড়া তৈরি করা যায় এরকমই একটা ডেজার্ট রেসিপি। আর সেটা হলো মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি আর ডিমের শাহি জর্দা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই প্রথমেই মাত্র 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে বেবি সুইট মিষ্টি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে একটা গর্তওয়ালা বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এরকম 10 টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ। আর এখানে আমি ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে নিডো অথবা ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ ময়দা, তবে আপনারা চাইলে এখানে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দেব 1 চিমটি বেকিং সোডা, অথবা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি মেজারমেন্ট চামচের 1/8 চা চামচ বেকিং সোডা একেবারেই সমানভাবে নিয়ে নিয়েছি। এখন এই 1/8 চা চামচের অর্ধেকটা পরিমাণ বেকিং সোডা আমি গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করে দেব। আর অবশ্যই মনে রাখতে হবে এখানে কিন্তু কোনোভাবেই বেকিং পাউডারটা ব্যবহার করলে হবে না, এখানে কিন্তু বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এখন এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ ঘি। এখন ঘিটাও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুটা শুকনো উপকরণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে মুঠ করে ধরলে যদি দেখেন দলা পাকিয়ে গেছে, তাহলেই বুঝতে হবে ঘিটা শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবেই মিশে গেছে। আর এ পর্যায়ে ডোর বাইন্ডিং এর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ লিকুইড গুঁড়ো দুধ। এখন দুধ আর শুকনো উপকরণটা আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নরম একটা মিষ্টির ডো তৈরি করে নেব। আর এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই কিন্তু মিষ্টির ডোটা টাইট ফিট করে তৈরি করা যাবে না, একেবারে নরম আর আঠালো করেই তৈরি করে নিতে হবে। দেখুন আঠালো একটা মিষ্টির ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর এ পর্যায়ে মিষ্টিগুলো তৈরি করার জন্য হাতের তালুতে সামান্য পরিমাণ একটু ঘি বাজিয়ে ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নেব। এরপর 1 ভাগ ডো নিয়ে ডোটাকে আবারও লম্বায় ঠিক এভাবে রোল করে নেব। এরপর সেই রোলটাকে সমান 10 ভাগে ভাগ করে নেব। মানে হলো আমি আজকে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে 30টা বেবি সুইট মিষ্টি হবে। দেখুন সম্পূর্ণ ডোটাই আমি সমান 30টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ ডো নিয়ে হাতের তালু দিয়ে ঠিক এভাবেই গোল একটা ছোট মার্বেলের শেপ করে বল তৈরি করে নেব। আর এই বলগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বলের মধ্যে যেন কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে, না হয় মিষ্টিগুলো তেলে ভাজা আর শিরায় দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সেম ভাবে সবগুলো মিষ্টি আমরা তৈরি করে নেব। দেখুন সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে কোনো রকম ফাটল ছাড়াই। এখন কিন্তু এই মিষ্টিগুলো তেলে ভেজে নেওয়ার পালা। আর এর জন্য আগে থেকেই চুলার একেবারে লো হিটে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। এখন এই হালকা গরম তেলের মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দেব। আর মিষ্টিগুলো তেলে ছাড়ার পর একটু খেয়াল করুন তেলের মধ্যে কিন্তু কোনো রকম বাবলস বা ফেনা ধরছে না, মানে তেলটা একেবারেই হালকা গরম অবস্থায় আছে। আর এ পর্যায়ে মিষ্টিগুলো যেহেতু অনেকটাই নরম থাকে তাই কোনো রকম চামচ বা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। জাস্ট প্যানের হ্যান্ডেলটা ধরে ঠিক এভাবেই দুলিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন মিষ্টিগুলো তেলের ওপর ভেসে উঠেছে তখন চুলার হিটটা আমরা মিডিয়ামে করে দেব এবং একটা তেলের চামচ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর আমরা যেহেতু আজকে বেবি সুইট মিষ্টি তৈরি করছি তাই এই মিষ্টিগুলো কিন্তু আমি 4 থেকে 5টা ভিন্ন কালারে তৈরি করে নেব। আর এই কাজটা ঠিক কী করে আমি করছি সেটা আপনারা ভিডিওটা দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন মিষ্টির কালারটা এরকমই হালকা একটু ব্রাউন হয়ে গেছে তখন এর থেকে 6টা মিষ্টি আমরা তুলে একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব।
এবং আবারও বাকি মিষ্টিগুলো কয়েক সেকেন্ড তেলে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মিষ্টিগুলো হালকা একটু কালার হয়ে গেছে, তখন আবারও 6টা মিষ্টি তুলে নেব এবং একইভাবে সবগুলো মিষ্টি আমি তেলে ভেজে নেব। দেখুন, সবগুলো মিষ্টি কিন্তু তেলে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে মিষ্টির জন্য শিরার প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি, হাফ কাপ পরিমাণ চিনি, 2টা সবুজ এলাচ। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে শিরাটা আমরা জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনি দানাটা গলে যাচ্ছে এবং শিরার মধ্যেও একটা বলক চলে আসে। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর শিরার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে আগে থেকে যে মিষ্টিগুলো আমরা তেলে ভেজে রেখেছিলাম, সেখান থেকে একটা মিষ্টি নিয়ে ঠিক এভাবে কয়েক সেকেন্ডের জন্য হাতের মুঠায় ধরে রাখবো। যদি দেখি হাতের মুঠায় গরম অনুভব হচ্ছে কিন্তু মিষ্টিগুলো ধরে রাখতে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলেই বুঝতে হবে শিরায় দেওয়ার জন্য মিষ্টির টেম্পারেচারটা একেবারে পারফেক্ট আছে। এখন এই সবগুলো মিষ্টি আমরা শিরার মধ্যে দিয়ে দেব। এরপর আবারও হালকা হাতে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, চুলার মিডিয়াম হিটে ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন, মাশাল্লাহ করে সবগুলো মিষ্টি কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব এবং চুলা থেকে এই মিষ্টিগুলো নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো ঘড়ি ধরে আধা ঘন্টার জন্য, যেন মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। সেই সাথে জর্দার জন্য ডিমের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবারও আমি একটা গড়থলা বাটির মধ্যে দিয়ে দেব নর্মাল রুম টেম্পারেচারের 5টা ডিম। এখন একটা হুইপ চামচ দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। কিছুটা সময় ফেটিয়ে নেওয়ার পর যখন ডিমের কুসুম আর সাদা অংশটা খুব ভালোভাবে একসাথে মিশে যাবে, এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ আর 2 টেবিল চামচ চিনি, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, সামান্য পরিমাণে একটু জর্দার রং। তবে আপনারা চাইলে ফুড কালারটা কিন্তু বাদও দিতে পারেন, এতে জর্দার কালারটা একেবারেই সাদা থাকবে। কিন্তু আমরা যেহেতু শাহি জর্দা তৈরি করছি, তাই আমি এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করেছি। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। এখন দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের জর্দা তৈরি করার জন্য সম্পূর্ণ ডিমের মিশ্রণ। এখন এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে জর্দার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব 3টা লবঙ্গ, 3টা সবুজ এলাচ, হাফ ইঞ্চি 2 স্টিক দারচিনি এবং একটা তেজপাতা। এখন ঘির মধ্যে গরম মশলাটাও আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। আর কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন গরম মশলার খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে, এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণ ডিমের মিশ্রণ। তবে অবশ্যই এই মিশ্রণটা কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে জাল করে নেব, যতক্ষণ না পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আর কিছুটা সময় নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দেখুন ডিমের মিশ্রণটা কিন্তু দলা পাকাতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 1 টেবিল চামচ কিশমিশ। আর দিয়ে দেব জর্দার মধ্যে শাহি একটা ফ্লেভার আনতে 1 চা চামচ গোলাপ জল। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে ডিমের জর্দার মধ্যে মিশিয়ে নেব এবং এই জর্দাটা রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমের জর্দার মিশ্রণের মধ্যে লিকুইড ভাবটা পুরোপুরিভাবেই কমে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন জর্দার মিশ্রণটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। এরপর ঘিটা আবারও জর্দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন জর্দার মিশ্রণটা ঠিক এভাবেই দলা পাকাতে শুরু করে দেবে। আর এ পর্যায়ে জর্দার মিশ্রণে থাকা আস্ত মশলাগুলো তুলে নেব। সেই সাথে সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব
2 টেবিল চামচ বড় টুকরো করে কাটা মোরব্বা। এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর এর সাথেই কিন্তু তৈরি হয়ে গেল একেবারেই ঝরঝরে ডিমের শাহি জর্দা। এখন এই জর্দাটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। আর এর জন্য আগে থেকে যে মিষ্টিগুলো আমরা তৈরি করে রেখেছিলাম, দেখুন আধা ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোর ভেতরে শিরাটা আসলে কত ভালোভাবে ঢুকেছে সেটা প্রুফ করার জন্য একটা গ্লাসের মধ্যে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে একটা মিষ্টি নিয়ে দিয়ে দেব। আর দিলেই দেখবেন মিষ্টিটা একবারে গ্লাসের তলায় পড়ে যাবে, মানে মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে গেছে। তবে এখনো যারা আপনারা বুঝতে পারছেন না তাদের বোঝার জন্য একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখাবো। দেখুন মিষ্টিটা আসলেই কতটা রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো একটা সাইডে রেখে দেব, সেই সাথে আগে থেকে যে জর্দাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা একটা প্লেটের ওপর নিয়ে নেব। এরপর কয়েকটা বেবি সুইট মিষ্টি এবং কিছুটা পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়ে সব শেষে সামান্য পরিমাণে একটু মাওয়া ছড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কম সময় আর ঝামেলা ছাড়া তৈরি দারুণ মজার ডিমের শাহি জর্দা। তো আপনারা কিন্তু অবশ্যই এবারে ঈদের জর্দা রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই জর্দার রেসিপিটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।